মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিআইএল। হেট স্পিচের জন্য জনস্বার্থ মামলা। একটি পিআইএল দায়ের করেন হিরেন গুহাই, হরেকৃষ্ণ ডেকা সহ 4 জন। সুপ্রিম কোর্টে পিআইএল দাখিল করেন সিপিআই নেতা অ্যানি রাজা। তৃতীয় জনস্বার্থ মামলাটি দায়ের করে সিপিআইএম। 3টি পিআইএল নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চলিকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হেড স্পিচের জন্য হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে জনস্বার্থ জড়িত মামলার অনুমতি দেয়নি আদালত। সুপ্রিম কোর্টের 3 সদস্যের বেঞ্চের বক্তব্য, আবেদনকারীদের প্রথমে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হওয়া উচিত। হাইকোর্টের বিচারকদের মনোবল নষ্ট করবেন না। হাইকোর্টের বিচারকদের উপর আস্থা রাখুন। হাইকোর্টকে এড়িয়ে সরাসরি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার প্রবণতা নিয়ে প্রধান বিচারপতি কার্যত অসন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে শুনানি মঞ্জুর করতে হাইকোর্টের মুখ্য বিচারপতিকে অনুরোধ জানিয়েছেন বেঞ্চ। বেঞ্চ বলেছে, এসব বিষয়ের কার্যকর নিষ্পত্তি হতে পারে সংশ্লিষ্ট হাইকোর্টেই। কয়েকজন আবেদনকারীর পক্ষে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ প্রয়োগ চান আইনজীবী অভিষেক। হিমন্তের কিছু মন্তব্য তুলে ধরার চেষ্টা করেন অভিষেক মনু সিংভি। তবে সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ প্রয়োগের প্রস্তাবটিও গুরুত্ব পায়নি সর্বোচ্চ আদালতে। আবেদনকারীদের গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয় বেঞ্চ। সুপ্রিম কোর্টের বক্তব্য, বিচারের প্রতিষ্ঠিত পদ্ধতি রয়েছে, সেই মতো হাইকোর্টেই যাওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।